কথাই আছে, চলতে না জানলে উঠোন তো ব্যাকা হবেই। তো এই চপারটার ক্ষেত্রেও সেটাই, যারা এটা ব্যবহার করতে পারো তাদের কাছে এটা রান্নাঘরের সব থেকে একদম ইউজফুল একটা প্রোডাক্ট। আর যারা ব্যবহার করতে পারো না তাদের কাছে মনে হয় যে এই জিনিসটা একেবারেই বেকার। নিজেরা ব্যবহার করতে পারে না সেটা তো বলবে না, বলবে এই জিনিসটা খারাপ। কেন এই জিনিসটা ব্যবহার করতে পারো না একটুখানি বলি। কারণ এক দিদিভাই আমাকে রিসেন্টলি কমেন্ট করেছিল যে তুমি চপারটা কীভাবে ইউজ করো একটু জানাতে। তো বেসিক্যালি সবার যে সমস্যাটা হয়, ব্লেডের মধ্যে যেটাই তুমি কুচি করে থাকো না কেন আটকে যায়, হয় তুমি সেটা অনেক বড় বড় করে কেটে ফেলছো, সেই কারণে চেষ্টা করবে একটু ছোটো ছোটো করে কাটতে আর অল্প পরিমাণে দিতে। খুব একটা বেশি কোয়ান্টিটিতে দেবে না, আবার খুব অল্প পরিমাণেও দেবে না, মিডিয়াম দেবে। আর যখনই দেখবে ঘোরাতে গিয়ে ব্লেডে আটকে যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, বা খুলে যদি ব্লেডে আটকে যায় সেটা ছাড়িয়ে নেবে, তারপরে জোরে জোরে টানবে, দেখবে খুব কাজে আসে। আর এর সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে এই যে সুতোটা, সেটা কেটে গেলে বা ছিঁড়ে গেলে এটাকে কিন্তু আবারও অন্য চেঞ্জ করা যাবে। এটাই হচ্ছে এর সব থেকে ভালো একটা জিনিস। আমারও কিন্তু একবার অলরেডি সুতো ছিঁড়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি সুতোটা লাগিয়ে নিয়েছি। আজকে সকালবেলা নাস্তা করতে এসে, মানে রুটি করবো আর চা করবো, এসেই সব থেকে প্রথমে চাটা বসাই, দেখলাম চিনি শেষ হয়ে গেছে। আমার একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমার রান্নাঘরে চিনি নেই। তো কী আর করবো, ভাবলাম চা বাদ দিয়ে তাহলে এক কাজ করি, আজকের ডিম টোস্ট বানিয়ে দিই। আমার কর্তামশাই যে চা খেতেই হবে এমন কোনো ব্যাপার নয়, সেই জন্যই ডিম টোস্ট বানিয়ে আমি এবং উনি দুজনে খেয়ে নিলাম, আর মাকে করে দিলাম। মা তো বিনা মিষ্টির চা খায়, তাই মাকে চা এবং রুটি করে দিলাম। সেই সাথে অল্প কিছু বাজার এনেছিলাম, সেই বাজারগুলো ঝট করে গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। আজকের উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না করলাম, আলু ভাতে দিয়েছি, আর সেই সাথে কিন্তু মুসুরির ডাল করেছি। তো ব্যাস দুপুরবেলা এটা দিয়েই আমি আর মা খেয়ে নিলাম।